দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয়বাণী, ইত্যং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটব সুরোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। দেবী চণ্ডী, যার আদিও নেই অন্তও নেই, যার নিজস্ব কোনো পার্থিব মূর্তিও নেই, এই বিশ্ব চরাচরের সমস্ত সৃষ্টিতেই তাঁর প্রকাশ। আবির্ভূতা হন দেবতাগণের সংকটকালে ও অসুরকুলের বিনাশকালে। তাঁর চির শাশ্বত অভয় বাণী হল, যখনই তোমরা কোনো সংকটে পড়বে তখনই আবির্ভূতা হয়ে আমি তোমাদের রক্ষা করব আর বিনাশ করব সেই দুষ্টের। সৃষ্টির আদিতে মহাপ্রলয়ের পর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড যখন জলমগ্ন, তখন নারায়ণ বিষ্ণু ছিলেন তাঁর অনন্ত নাগ শয্যায় এবং ব্রহ্মা ছিলেন বিষ্ণুর নাভিপদ্মে আসীন। সেই সময় একদিন ভগবান বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিল দুই অসীম শক্তিশালী দৈত্য, মধু ও কৈটব। একদিন মধু বলল কৈটবকে, এই জগতে কারণ ছাড়া কোনো কার্যই তো হয় না, আর কোনো বস্তুই তার আধার ছাড়া থাকতে পারে না। তাহলে এই মহাসাগরকেই বা কে ধরে রেখেছে? কেই বা একে সৃষ্টি করলো? আমরাই বা কেন আছি এই মহাসাগরে? কে আমাদের সৃষ্টি করলো? কে আমাদের পিতা মাতা? কিছুই জানি না আমরা। না না না, কোনো সিদ্ধান্তেই আসা গেল না। ভাই, আমার ধারণা আমাদের সৃষ্টি আর স্থিতির কারণ এই জলেই কোথাও আছে। এই সমস্ত জলেই সে শক্তি বর্তমান। যখন তারা এই চিন্তায় মশগুল, তখন তারা শুনতে পেল আকাশে বাতাসে দেবী সরস্বতীর বীজ মন্ত্র। তারা না জেনেই তা উচ্চারণ করতে লাগলো আর মনোনিবেশ সহকারে তা অভ্যাস করতে লাগলো।
তখন তারা দেখল আকাশে এক জ্যোতিপুঞ্জ চারদিক আলোকিত করেছে। আহ আহ নিশ্চয়ই আমাদের মন্ত্রোচ্চারণে দেবী প্রসন্না হয়ে আলোকমালা হয়ে দেখা দিলেন। এই হয়তো তার সগুণ রূপ। তাহলে আমরা যদি আরো কদিন তপস্যায় নিজেদের ব্যস্ত রাখি, দেবী আমাদের একদিন না একদিন দেখা দেবেনি। তারপর তারা মনকে সংযত করে আহার নিদ্রা ভুলে এক মনে এক প্রাণে দেবীর স্তব করতে লাগল। কেটে গেল 1000 বছর। তাদের তপস্যায় খুশি হয়ে দেবী আদ্যাশক্তি মহামায়া দৈববাণী করলেন, হে দানবদয়, তোমাদের তপস্যায় আমি তৃপ্ত। বলো, কি বর চাও তোমরা? আমি তা অবশ্যই দান করব। অপূর্ব এই দৈববাণীর পর দানবদয় করজোড়ে বলে উঠল, হে দেবী, আমাদের প্রার্থনা, আমাদের যেন ইচ্ছা মৃত্যু হয়। তাই শুনে দেবী বললেন, তথাস্তু। আমার বরে, আজ থেকে তোমাদের মৃত্যু তোমাদের হাতেই রইল। এই সুর ও অসুর কুলে তোমরা হবে অপরাজেয়। দেবীর এই বরে দানবদয় গর্বে আহ্লাদিত হয়ে উঠল। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তারা শুরু করল তাদের দানবীয় কর্মকাণ্ড। প্রজাপতি ঋষি ব্রহ্মার মুখোমুখি হয়ে তারা তাঁকেও তাদের সঙ্গে যুদ্ধে আহ্বান জানাল। তাদের অহংকার এমনই জায়গায় চলে গেল যে তারা ঋষিবর ব্রহ্মাকে যুদ্ধে পরাজিত হয়ে বশ্যতা শিকার ও দাসত্বের পরিণতির কথা জানিয়ে দিল। ব্রহ্মার ধ্যান ভঙ্গ হল, পড়লেন মহা দুশ্চিন্তায়। ভাবতে লাগলেন কি করা যায়। তিনি তখন দেবী মহামায়ার আরাধনা করতে লাগলেন, যিনি কাল রাত্রি রূপে শ্রী বিষ্ণুকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছেন। ব্রহ্মার আহ্বানে ভগবান বিষ্ণুর সর্বশরীর থেকে উঠে এলেন দেবী, আর বিষ্ণু তাঁর যোগনিদ্রা থেকে উঠলেন। ঋষি ব্রহ্মাকে ভীত সন্ত্রস্ত দেখে প্রশ্ন করলেন, কি সংবাদ ঋষিবর? আপনাকে এত বিচলিত লাগছে কেন? ব্রহ্মা জানালেন তার উদ্বেগের হেতু। নারায়ণ ঈষৎ হাস্য করে বললেন, হে প্রজাপতি, আপনি চিন্তিত হবেন না। ওরা যতই দেবীর বরে নিজেদের অমর মনে করুক, ওদের আয়ু আমার হাতে। আমি যেমন ওদের সৃষ্টির মূলে, তেমনি আমি হব ওদের বিনাশের কারণ। ওরা জানে না ওদের সৃষ্টির আদি আর অন্তে বসে আছি আমি স্বয়ং। শোনো দানবদয়, তোমাদের যখন যুদ্ধের এত ইচ্ছে, এসো আমার সঙ্গে যুদ্ধ করো। আমাকে দেখিয়ে দাও কত বড় বীর তোমরা। জলের ওপর শরীর ভাসিয়ে মধু আর কৈটব নারায়ণ বিষ্ণুর সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হল। প্রথমে যুদ্ধে এলো মধু। শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধে মধু যখন ক্লান্ত হল, তখন সমরে এলো কৈটব। এদিকে দানবদয়ের প্রচণ্ড দাপটে ভগবান বিষ্ণুও হয়ে পড়লেন রণক্লান্ত। যুদ্ধ চলতে চলতে কেটে গেল 5000 বছর। অবশেষে ক্লান্ত শ্রান্ত বিষ্ণু দানবদের হারানোর কোনো উপায় না দেখে হয়ে পড়লেন চিন্তিত। তিনি উপায় চেয়ে আরাধনা করলেন দেবী আত্মা শক্তির। দেবী মহামায়া বিষ্ণুকে বললেন, আমি দেখেছি আপনাদের সংকট, বুঝেছি আপনার অভিপ্রায়। নিশ্চিন্তে থাকুন, আমি ওদের ওপর মোহজাল বিস্তার করব। তখন ওরা হবে আচ্ছন্ন, কোনো বাহ্য জ্ঞান ওদের থাকবে না। ঠিক সেই সময় আপনি আপনার বুদ্ধি প্রয়োগ করে ওদের বধ করবেন। মধু আর কৈটভের সামনে তখন আদ্যা শক্তি মহামায়া দেখা দিলেন এক মোহময়ী রূপে, যা দেখে দানবদয় বিহ্বল আর মোহাবিষ্ট হয়ে পড়ল। বিষ্ণু এবার তাদের সামনে এসে বললেন,
তোমাদের সঙ্গে যুদ্ধে আমি বুঝলাম তোমরা অসীম শক্তিধর। তোমাদের শক্তিতে আমি সন্তুষ্ট। বলো, কি বর চাও তোমরা? গর্বিত মহাবিষ্ট দানব ভ্রাতৃদয় তখন বলে উঠল, তুমি আমাদের কি বর দেবে? বরং তুমি বলো, কি বর চাও আমাদের কাছে? যা চাইবে তাই পাবে। এই সুযোগের অপেক্ষায় ছিলেন বিষ্ণু। বললেন, তোমরা আমার হাতে মারা যাবে, এই বর দাও। বেশ, আমাদের মৃত্যু তোমার হাতেই হবে, এই বর তোমাকে দিলাম। তবে শর্ত একটাই, আমাদের মারতে হবে স্থলে, জলে আমাদের মারতে পারবে না কোনোদিন। এই বলে দানবদ্বয় তাদের শরীর সহস্র যোজন বিস্তৃত করল। নারায়ণ বিষ্ণু তাঁর উরুদয় ততোধিক বিস্তার করলেন। তারপর তাঁর সুদর্শন চক্রের আঘাতে দুজনের মস্তক ছিন্ন করলেন দেহ থেকে। প্রজাপতি ব্রহ্মা পুনরায় ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। সে আজ থেকে হাজার হাজার বছর আগেকার কথা। পৃথিবীতে তখন অসুরদের রাজত্ব। অহংকারী, অত্যাচারী, লোভী, ক্রোধপরায়ণ জাত হিসেবে তাদের রাজত্বে ছিল শুধু ধ্বংস আর হিংসার বাতাবরণ। এসব সত্ত্বেও অসুরেরা ছিল দেবদেবীদের একনিষ্ঠ সাধক। অসুরদের রাজা ছিল মহিষাসুর। মহিষাসুরের পিতা ছিলেন অসুর আর মাতা ছিলেন মহিষ বংশজাত, যে কারণে সে চাইলে অসুর ও মহিষ দুটো রূপই ধারণ করতে পারত। মহিষাসুর প্রজাপতি ব্রহ্মার খুব বড় ভক্ত ছিল। ঈশ্বরীয় শক্তি
ও ক্ষমতা লাভের আশায় মহিষাসুর শুরু করল কঠোর তপস্যা। কেটে গেল কয়েক হাজার বছর। তার ভক্তি, সাধনা আর কঠোর তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা একদিন দেখা দিলেন। মহিষাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট। বলো, কি বর চাও তুমি? হে দেব, আমাকে এমন বর দিন যাতে স্বর্গ, মর্ত্য ও পাতালে কেউ কোনো দিন আমাকে পরাস্ত করতে না পারে। আমাকে এমন শক্তি দিন যাতে পরাক্রমে আমার সমান কেউ না থাকে। ব্রহ্মা মহিষাসুরের তপস্যা আর ভক্তিতে এতটাই প্রীত ছিলেন যে বেশি কিছু না ভেবে বলে দিলেন, তথাস্তু। এই ত্রিলোকে তোমার মতো বীর কেউ থাকবে না। কোনো যুদ্ধে কোনো পুরুষ কখনো তোমাকে পরাস্ত করতে পারবে না। এবার দেখা দিল মহিষাসুরের আসল রূপ। যত বড় ভক্ত আর তপস্বী হোক, আসলে তো সে অসুর। তাই প্রজাপতি ব্রহ্মার বরে যেই সে অপরাজেয় হয়ে গেল, অমনি তার অসুর সাম্রাজ্য বিস্তারের লোভ দেখা দিল। সহজেই মর্ত আর পাতালের অধিকার নিয়ে তার অসুর বাহিনীর সাহায্যে প্রচণ্ড তাণ্ডবে সারা ব্রহ্মাণ্ড ভরিয়ে দিল। অবশেষে সে আক্রমণ করে বসল স্বর্গরাজ্যে। মহিষাসুর ও অসুর বাহিনীর আক্রমণে যখন দেবতারা সন্ত্রস্ত, তখন তাঁদের বাঁচাতে ছুটে এলেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। তোর এত ক্ষমতার দম্ভ যে তুই আমারই রাজ্য আক্রমণ করে বসেছিস, এর ফল তোকে পেতেই হবে। মহিষাসুর অট্টহাস্য করে উঠল। দেবরাজ তখন তার বজ্র নিক্ষেপ করলেন মহিষাসুরের উপরে, কিন্তু দেখা গেল ইন্দ্রের বজ্র মহিষাসুরের কোনো ক্ষতি করতে পারল না। দেবরাজ ইন্দ্র যুদ্ধে পরাজিত হলেন। ক্রমে ক্রমে দেবতারা বিতাড়িত হলেন স্বর্গ থেকে। স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের স্থানে মহিষাসুরের পুজো শুরু হয়ে গেল। গোটা স্বর্গরাজ্যে নেমে এলো বিষাদের ছায়া। যে স্বর্গরাজ্য ছিল অপার শান্তি ও অসীম আনন্দের, তা পরিণত হল অশান্তি ও ধ্বংসের রাজ্যে। এই হিংসার তাণ্ডব লীলায় হতাশ ও বিরক্ত হয়ে দেবরাজ ইন্দ্র ও সব দেবতারা একসঙ্গে আলোচনায় বসলেন। মহর্ষি ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুর তার অত্যাচারের সীমা ছাড়িয়েছে। দেবতাকুল আজ স্বীয় রাজ্য থেকে বিতাড়িত, ভীত, সন্ত্রস্ত। এ অবস্থায় কি করণীয় দেবরাজ? আমার মতে মহর্ষি ব্রহ্মাই এর উপায় করতে পারেন। তাঁর দেওয়া শক্তির অপব্যবহার করছে মহিষাসুর। তাই মহিষাসুরের শাস্তি তিনিই বিধান করুন। সেই ভালো। আসুন আমরা একত্রে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হই। দেবতাগণ সহ ব্রহ্মার কাছে গিয়ে প্রণাম জানিয়ে দেবরাজ ইন্দ্র বললেন, হে প্রজাপতি, আমরা নিতান্ত নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। অসুর রাজ
আপনার উপাসক, আপনারই বরে সে আজ অপরাজেয়। উগ্র দাম্ভিক মহিষাসুরের তাণ্ডবে আজ দেবকুলের অস্তিত্ব বিপন্ন। আপনি এর উপায় করুন। এখন উপায় একটাই, তা হল ভগবান বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হওয়া। বেশ, আমি দায়িত্ব নিচ্ছি শ্রী বিষ্ণু ও মহেশ্বরকে এ বিপদের কথা জানানোর। ব্রহ্মার নেতৃত্বে দেবতারা সমবেত হলেন ভগবান বিষ্ণুর দ্বারে। সেখানে তারা দেখলেন ভগবান বিষ্ণু মহেশ্বর শিবের সঙ্গে গভীর আলোচনায় রত। ব্রহ্মা তাঁদের প্রণাম জানিয়ে বললেন, হে দেবাদিদেব, হে নারায়ণ, দেবলোকে আজ ঘোর দুর্দিন। মহিষাসুরের প্রতাপে দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত। তার অত্যাচারে ত্রিলোকে আজ সন্ত্রাসের ছায়া। আমারই বড় প্রাপ্ত হয়ে সে অপরাজেয়। তার বিনাশের উপায় আপনারাই করুন। মহাদেব, আপনি শীঘ্র এই দুঃসাহসী অসুরকে বিনাশ করে দেবকুলকে রক্ষা করুন। কিন্তু মহিষাসুরকে পুরুষের অবদ্ধ হওয়ার বর তো আমিই দিয়েছি। এখন তা ফেরানো অসম্ভব। তাহলে উপায়? উপায় একটাই, মহিষাসুর পুরুষের অবদ্ধ হতে পারে, মাতৃশক্তির অবদ্ধ তো সে নয়। আসুন, আমরা একত্রিত শক্তিতে এমন এক নারীর সৃষ্টি করি, যিনি রূপে আর গুণে হবেন লক্ষ্মী, সরস্বতী আর পার্বতীর ন্যায়। শক্তিতে হবেন অমিত। ব্রহ্মাণ্ডে সকল শুভ শক্তির মিলিত তেজে বলীয়ান হয়ে সেই মাতৃশক্তি ধ্বংস করবেন মহিষাসুরকে। অতঃপর মহর্ষি ব্রহ্মা ভগবান বিষ্ণু ও মহেশ্বরের শরীর থেকে তেজরাশি বিচ্ছুরিত হতে লাগল। সমস্ত দেবতাদের শরীর থেকে নির্গত তেজরাশি ও জ্যোতির্বলয় একত্রিত হয়ে সৃষ্টি করল এক পরমা সুন্দরী নারী মূর্তি। সেই দেবী গোটা ব্রহ্মাণ্ড আলোয় উদ্ভাসিত করে দিলেন। দিকে দিকে ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগল জগতের উদ্ধারকারী মা মহামায়ার আগমন বার্তা।
মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি। মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। অসুরদের অত্যাচারে জর্জরিত আর ক্রোধে উত্তেজিত দেবতাদের মিলিত শক্তি ও তেজরাশি একত্রিত হয়ে এক অপূর্ব স্ত্রী মূর্তি প্রকাশিত হলেন। ব্রহ্মার রক্তবর্ণ জ্যোতিপুঞ্জ, মহেশ্বর শিবের রৌপ্যবর্ণ তেজরাশি, বিষ্ণুর নীলাভ শক্তিপুঞ্জ, নানা বর্ণমালায় সজ্জিত দেবরাজ ইন্দ্রের তেজরাশি, কুবের, যম, অগ্নি ও বরুণের সম্মিলিত জ্যোতিপুঞ্জ মিলিত হয়ে সৃষ্টি করল এক প্রচণ্ড অগ্নিশিখা ও আলোকমালা। দেবতাদের প্রবল আগ্রহ ও ইচ্ছা শক্তির কারণে সেই উজ্জ্বল তেজরাশির মধ্যে থেকে সৃষ্টি হলেন মা আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবতারা তাঁর রূপ মহিমায় বিস্মিত হয়ে গেলেন। তাঁর গৌরবর্ণ মুখশ্রী, রক্তাভোষ্ঠ তাম্রবর্ণ করতলদয় দেবতাদের আনন্দে উদ্বেলিত করল। স্বর্গীয় অলঙ্কারে অলঙ্কৃতা হয়ে দেবী দেখা দিলেন কখনো অষ্টাদশ ভুজারূপে, আবার কখনো বা সহস্র ভুজারূপে। তার পদ্মের ন্যায় গৌরবর্ণ মুখমণ্ডল সৃষ্টি হল মহেশ্বর শিবের তেজরাশি থেকে। তার সুদীর্ঘ কৃষ্ণবর্ণ কেশরাশি যমের দুতি থেকে সৃষ্ট হল। তার কৃষ্ণবর্ণ ত্রিনয়ন অগ্নির জ্যোতিপুঞ্জ থেকে প্রাপ্ত হল। দেবীর দীঘল কালো ভ্রুযুগল সন্ধ্যার প্রেরণায় রচিত। সেই চাহনিতে দেবীর স্নিগ্ধ তেজরাশি বিচ্ছুরিত হতে লাগল। বায়ুর আলোকে সৃষ্টি হল দেবীর কর্ণদয়। কুবেরের অগ্নি থেকে সৃষ্টি হল দেবীর নাসিকা, যা তিল ফুলের মতোই তীক্ষ্ণ ও উন্নত। দক্ষের শক্তি থেকে দেবী পেলেন মুক্তোর মতো ঝকঝকে ও কুন্দ ফুলের মতো অপূর্ব দন্তরাশি। সূর্যের সারথি অরুণের থেকে রক্তিম নিম্নষ্ঠ ও কার্তিকের থেকে পেলেন অপূর্ব উপরষ্ঠ। তার অষ্টাদশ হাত পেলেন বিষ্ণুর তেজরাশি থেকে, আর গোলাপী আঙুলগুলি পেলেন বাসুদেবের জ্যোতি থেকে। সোমার শক্তিপুঞ্জ থেকে দেবী পেলেন বক্ষ। নাভিসহ শরীরের মধ্যভাগ পেলেন ইন্দ্রের তেজরাশি থেকে।
উরু ও জঙ্ঘা সৃষ্টি হল বরুণের অনুমোদনে। দেবতারা তাঁদের সম্মিলিত শক্তি দ্বারা রচিত সৃষ্টিকে দেখে নিজেরাই হলেন বিস্মিত। তাঁদের সমবেত সৃষ্টি যে এত অপরূপা দেবীতে পরিণত হতে পারে তা যেন তাঁদেরই কাছে ছিল অকল্পনীয়। মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে দেবীকে তাঁদের সর্বশক্তি দিয়ে গড়ে তোলার প্রেরণায় যে মূর্তিরূপ পরিগ্রহ করল তা একাধারে অনন্যা, আবার যিনি মা চণ্ডীর ন্যায় অসীম শক্তিময়ী। দেবীর শক্তি পরীক্ষায় অপরাজেয় থাকার কল্পনায় দেবতারা তাঁদের মানস কন্যাকে বিভিন্ন অস্ত্রে সজ্জিত করতে শুরু করলেন। নারায়ণ বিষ্ণু দিলেন তাঁর সুদর্শন চক্র, যার অসীম ক্ষমতা ত্রিলোকের যে কোনো শক্তিকে পরাস্ত করতে পারে। মহেশ্বর শিব দিলেন তাঁর ত্রিশূল, যাতে অসুর বাহিনী ও মহিষাসুরকে বিদ্ধ করা দেবীর পক্ষে সহজ হয়। কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, বরুণ দিলেন মহাশঙ্খ, যার নিনাদে দেবী তার আগমন বার্তা স্বর্গ, মর্ত ও পাতালে দিকে দিকে ছড়িয়ে দিতে পারেন। অগ্নি দিলেন তার প্রচণ্ড অগ্নিবাণ, ত্রিলোকের কোনো শক্তি যার প্রত্যাঘাতের ক্ষমতা পাবে না। বায়ু দিলেন ধনু, যার থেকে নিক্ষিপ্ত তীরের গতি আকাশ বাতাস ভেদ করতে পারবে। সূর্য দিলেন তীর ও তনীর, যার সামনে ত্রিলোকের যে কোনো তীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যম দিলেন তার দণ্ড, যার প্রচণ্ড আঘাতে পরাস্ত হয় যে কোনো শক্তি। দেবরাজেন্দ্র দিলেন বজ্র, যার পরাক্রমে দেবীর শক্তি হবে অসীম। ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল। কুবের দিলেন গদা, যার আঘাত সামলানো এই ত্রিভুবনে কোনো শক্তির পক্ষে সম্ভব নয়। শেষ নাগ দিলেন দেবীর গলায় সর্পমালা, যার বিষাক্ত ছোবলে মৃত্যু অনিবার্য যে কোনো শক্তির। বিশ্বকর্মা দিলেন সুরক্ষা বর্ম ও কুঠার, যা শুধু দেবীকে রক্ষাই করবে না, শক্তিও যোগাবে যে কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে। পর্বত দেবতা হিমালয়ে দিলেন সিংহ, যা দেবীর বাহন হয়ে তাকে নানা বিপদ থেকে রক্ষা করবে। সিংহ বাহিনী হবেন সর্বমুখী ও গতিশীল। দেবতাদের শক্তি আর অস্ত্রে সজ্জিতা হয়ে দেবী মহিষাসুর নিধনে হলেন যথোপযুক্তা। দেবতাদের আশীর্বাদ ও আবাহনে দেবী দুর্গা হয়ে উঠলেন মহিষাসুর মর্দিনী। দেবী মহাশঙ্খ নিনাদে 10 দিক কম্পিত করে ব্যক্ত করলেন তাঁর আগমন বার্তা।